টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। এরই মধ্যে আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে বেশ চাপের মধ্যে রয়েছে আইসিসি। এর মাঝেই নতুন আইসিসির দাবি জানিয়েছে পাকিস্তান, যা নিয়ে তীব্র আলোচনা চলছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। এ নিয়ে যখন চারদিকে আলোচনা, তখনই আইসিসির ভূমিকা নিয়ে সরাসরি দ্বিচারিতার অভিযোগ তুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সেই সঙ্গে তুলেছেন নতুন আইসিসির দাবিও। পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রীর এক টুইট এবং খ্যাতনামা বিশ্লেষক ও ক্রীড়া সাংবাদিক ওমর কোরাইশির মন্তব্য নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে আইসিসির নিরপেক্ষতা ও নীতিগত অবস্থানকে। পাকিস্তানের অবস্থানকে অনেকেই পরস্পর বিরোধী বলে সমালোচনা করলেও ওমর কোরাইশি জানিয়েছেন, এটি আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন, যা আইসিসি নিজেই নীরবে ডেকে এনেছে। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। কোরাইশির মতে, অতীতে ভারত সরকারের প্রতি আইসিসির পক্ষপাতিত্বই আজকের অবস্থানের জন্য দায়ী। কোরাইশির ভাষায় এই নজিরটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পার্থক্য শুধু এটুকু, এবার সিদ্ধান্তটি পাকিস্তান সরকারের কাছ থেকে এসেছে। পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে কোরাইশি আরও জানান, বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত একই সঙ্গে বাস্তববাদী ও নীতিগত। কারণ বিশ্বকাপ একটি বহুপাক্ষিক টুর্নামেন্ট, এটি কোনো দ্বিপাক্ষিক সিরিজ নয়। এতে অংশগ্রহণের মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান বজায় রাখছে, কিন্তু একটা দৃষ্টান্ত দেখিয়েছে, যতদিন নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য না হবে ততদিন পাকিস্তানের অবস্থান পুরোপুরি যৌক্তিক ও প্রতিরক্ষাযোগ্যই থাকবে। এর আগে সামাজিক মাধ্যম এক্সে এক রিটুইটে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ লিখেন, ক্রিকেটের নতুন একটি আন্তর্জাতিক সংস্থা প্রয়োজন, যাতে ভদ্রলোকের খেলাটির স্পিরিট বজায় থাকে। দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি হয়ে আছে আইসিসি। শেখ ফরিদ, এটিএন নিউজ।